যারা নবী বলে মাটির মানুষ, আমাদের মতো মানুষ, চাচার মতো, জেডার মতো, বলে কি বলে না? এখন নবীজির থুতু মুবারক দিয়া চোখ বালা হয়ে গেল। এখন তো সরকার বলে যত্র তত্র থুতু নিক্ষেপ করবেন না, এতে কি হবে? অ্যান্টিভাইরাস সৃষ্টি হবে, ভাইরাস রোগ হবে, বলে কি বলে না? এখন রসুলুল্লাহর থুতু মুবারকের ব্যাপারে এই ধরনের কোনো সাইনবোর্ড আছে? রসুলুল্লাহর থুতু মুবারক শেফা, উম্মতের জন্য কি শেফা। আর বর্তমান মোল্লা মৌলবী যারা রসুলুল্লাহর মাটি মানুষ কয়, হ্যাঁ আমাদের মতো মানুষ, হ্যাঁ যদি বউরে যদি থুতু মারে বউ দিব থাপ্পর, ঠিক কি না? বউ কবে তুই আমার থুতু মারছিস কে? হ্যাঁ গালাবারে মোল্লারে একটা থাপ্পড় দিয়ে দিব কি না? আর রসুলুল্লাহর থুতু মুবারক যদি সারা বিশ্বের প্রতিটি ঘরের মধ্যে রসুলুল্লাহ দান করে, সারা বিশ্বের উম্মতের জন্য শাফা হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। পেয়ারা হাজিরিন, এক সূরায় বোতলের মধ্যে নবীজি হাত ঢুকাই দিলেন, ঢুকাই দেওয়ার সাথে সাথে নবীজির 5টি আঙ্গুলের মধ্যে ঝর্ণা প্রবাহিত হয়েছে, বলি সুবহানাল্লাহ। কয়টা? 5টা আঙ্গুলের মধ্যে 5টা কি ঝর্ণা প্রবাহিত হয়েছে, বলি সুবহানাল্লাহ। এখন সাহাবায়ে কেরাম যেভাবে মনের মতো পানি খেয়েছে, ওযু করেছে। এখন তা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো যে আপনি বলুন তো এখানে কতজন এই সাহাবী হবে? বলতেছে এখানে 1 লক্ষ মানুষ যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর পানি মুবারক খাইতো তাহলে শেষ হতো না, বলে সুবহানাল্লাহ। আমরা এখানে মাত্র 1500, 1,500 সাহাবী, 1,500 সাহাবী আল্লাহর নবীর পানি খেয়েছে। এই মুজেজা অটোমেটিকলি ভাবে আল্লাহর নবীর 5টি আঙ্গুল থেকে অটোমেটিকলি অটোভাবে পানি বের হচ্ছে, বলি সুবহানাল্লাহ। খাসাইসুল কুবরা 2য় খণ্ড 86 নং পৃষ্ঠা। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার এক বেদুইন একটি মৃত গুই সাপ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন গুই সাপ নিয়া। ওই বেদুইন বলতেছে, লাত উজ্জার কসম, এই মৃত গুই সাপ যতক্ষণ পর্যন্ত না আপনি নবী সাক্ষী না দিবে ততক্ষণ না আমি আপনার প্রতি ঈমান আনব না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও গুই সাপ তুই জীবিত হয়ে যা, এই কথা বলে না। ও গুই সাপ, হে গুই সাপ বলার সাথে সাথে মৃত গুই সাপ জীবিত হইয়া গেল, বলি সুবহানাল্লাহ। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, মৃত গুই সাপ বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে হাজির হয়েছি। আল্লাহর নবী বলেন, তুমি কার ইবাদত করো? ওই গুই সাপ বলল, ওই যার সিংহাসন আসমানে এবং পৃথিবীর মধ্যে যার রাজত্ব, আমি তার ইবাদত বন্দেগী করি। আর তুমি আমার সম্পর্কে তুমি কি জানো? ওই গুই সাপ বলল, আপনি আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে যারা বিশ্বাস করবে, আপনাকে যারা আপনার প্রতি যারা ঈমান আনবে, আপনাকে যারা মান্য করবে তারা সফল কাম হবে। যারা আপনার বিরোধিতা করবে, যারা আপনাকে অমান্য করবে তারা অকৃতকার্য হবে। ওই বিদুন এই আলাপ, এই গুপ্তগো, এই কথাবার্তা, এই কথোপকথন দেখে ওই বেদুইন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কলমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন, যেহেতু এই মৃত গুই সাপের জবানে সাক্ষী দিয়েছে আপনি আখেরি নবী, বলি সুবহানাল্লাহ। ওই বেদুইন এই মৃত গুই সাপের মুখে নবীজির সাক্ষী শুনে কি ঈমান এনে কলমা পড়ে মুসলমান হয়ে গেল, বলি সুবহানাল্লাহ। এটার নামই তো সাক্ষী, প্র্যাকটিক্যাল। দেখেন পেয়ারা হাজিরিন, আমাদের দেশে এমনও আবু জেহেল কি নবীকে দেখে নাই? হ্যাঁ দেখিও তো নবীকে কি করলো, অস্বীকার করলো, নবীকে জাদুকর বলে ঘোষণা দিল, দেয় কি দেয় নাই? তো আমাদের দেশও বাবা এভাবে যত মুজিজার আলোচনা করেন না কেন, ওই আল্লাহ খাতামাল্লাহু আলা কুলুবিহিম ও আলা সামঈহিম
ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। তারপরও রাসূলুল্লাহর প্রতি ঈমান আনবে না। তাদের কর্ণে, তাদের নাসিকা, তাদের কলবের মধ্যে আল্লাহ কি মেরে দিয়েছে? মোহর মেরে দিয়েছে। তারা কখনো এগুলো বিশ্বাস করবে না। পেরা হাজিরিন, দালাইলুন নবুয়ত 16 নং পৃষ্ঠার মধ্যে 165 পৃষ্ঠার মধ্যে দেখেন, বিশিষ্ট সাহাবী হযরত হাবিব বিন ফদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাও যাচ্ছিলেন। যাওয়ার সময় একটি বিষাক্ত সাপের ডিমের উপর তিনার পা পড়েছিল। বিষাক্ত সাপের ডিমের উপর পা পড়ার পর ডিমটা ফেটে গিয়ে ওই ডিমের ফানির কারণে ওনার সারা শরীর বিষে জর্জরিত হয়ে গেছে। তিনি অস্থিরতা ভোগ করলেন, তার চোখগুলো ঘোলাটে হয়ে গেল। এখন তার বাবা তার এই অবস্থা দেখে আল্লাহর নবীর কাছে নিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার সন্তান কোথায় জানি যাচ্ছিল, সাপের ডিমের উপর পা দিয়ে সারা শরীর বিষে জর্জরিত হয়ে গেছে এবং চোখে কিছু দেখে না, তার বাকশক্তি সব কিছু চলে গেছে, সে কিছু মনে রাখতে পারে না, কোনো শক্তি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দয়া করুন। তখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির থুতু মোবারক তার চোখের মধ্যে মালিশ করে দিলেন। সাথে সাথে তার চোখ ভালো হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। এবং কি ওই ব্যক্তির বয়স ছিল 80 বছর। কত বছর? বিশিষ্ট সাহাবী হযরত হাবিব বিন ফদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বয়স ছিল 80 বছর। তার চোখ ঘোলাটে, কিছু দেখে না। আল্লাহর নবীর থুতু মোবারক লাগাই দেওয়ার কারণে সাথে সাথে তার চোখ ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। এবং কি সে সুইয়ের মধ্যে সুতা ঢুকাতে পারছে। বলি সুবহানাল্লাহ। তার চোখের দৃষ্টি এত প্রখরতা চলে আসলো। বলি সুবহানাল্লাহ। তো আল্লাহর নবীর কারামত, আল্লাহর নবীর মুজিজা আমরা যতই বলি না কেন, আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত না করে, আমরা কখনো রাসূলুল্লাহর মুজিজা আমাদের বুঝা আসবে না। পেরা হাজিরিন, এই যে দেখেন, যারা নবী বলে মাটির মানুষ, আমাদের মতো মানুষ, চাচার মতো, জেডার মতো, বলে কি বলে না? এখন নবীজির থুতু মুবারক দিয়া চোখ বালা হয়ে গেল। এখন তো সরকার বলে যত্র তত্র থুতু নিক্ষেপ করবেন না, এতে কি হবে? অ্যান্টিভাইরাস সৃষ্টি হবে, ভাইরাস রোগ হবে, বলে কি বলে না? এখন রাসূলুল্লাহর থুতু মুবারকের ব্যাপারে এই ধরনের কোনো সাইনবোর্ড আছে? রাসূলুল্লাহর থুতু মুবারক শেফা, উম্মতের জন্য কি শেফা। আর বর্তমান মোল্লা মৌলবী যারা রাসূলুল্লাহর মাটি মানুষ কয়, আমাদের মতো মানুষ, যদি বউরে যদি থুতু মারে, বউ দিব থাপ্পড়, ঠিক কি না? বউ কবে তুই আমার থুতু মারছিস কে? গালাবারে মোল্লারে একটা থাপ্পড় দিয়ে দিব কি না? আর রাসূলুল্লাহর থুতু মুবারক যদি সারা বিশ্বের প্রতিটি ঘরের মধ্যে রাসূলুল্লাহ দান করে, সারা বিশ্বের উম্মতের জন্য শাফা হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। পেরা হাজিরিন, এই আমাদের শিক্ষা, মুজিজা, রাসূলুল্লাহর মুজিজা আমাদের শিক্ষা। রাসূলুল্লাহর মুজিজা এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সম্মাননা এবং এটা সাহায্য। বলি সুবহানাল্লাহ। পেরা হাজিরিন, মেশকাত শরীফের 522 পৃষ্ঠায় রাসূলুল্লাহর একখানা মুজিজা উল্লেখিত হয়েছে যে হুদাবিয়ার সন্ধির দিন সাহাবায়ে কেরামের এই ফানি শেষ হয়ে গিয়েছিল। রাসূলুল্লাহর কাছে ছিল এক সুরাই ফানি, অর্থাৎ তৎকালীন ভাষা বলে, মানে আমরা বলি এক মগ। কথা কি বুঝা আসছে? আমরা বলি কি এক মগ। তখনকার রাসূলুল্লাহর জামানার ভাষা হলো এক সুরাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিল এক সুরাই পানি। ওই পানি ছাড়া আর কোনো পানি ছিল না। সাহাবারা তৃষ্ণার্ত, সকল সাহাবারা তৃষ্ণার্ত, ওযু করার কোনো পানি নেই। এখন সাহাবারা সবাই আত্মহারা হয়ে গিয়েছে, গলা শুকিয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের খাওয়ারও কোনো এক ফোঁটা পানি নাই, ওযু করারও পানি নাই। ইয়া রাসূলুল্লাহ, এখন আমরা কি করতে পারি? আপনি আমাদের জন্য দয়া করুন। রাসূলুল্লাহ এক সুরাই পানির মধ্যে ওযু বানাইছে, আর নবীজির হাত মোবারক ওই এক সুরাই বোতলের মধ্যে নবীজি হাত ঢুকাই দিলেন। ঢুকাই দেওয়ার সাথে সাথে নবীজির 5টি আঙ্গুলের মধ্যে ঝর্ণা প্রবাহিত হয়েছে। বলি সুবহানাল্লাহ। কয়টা? 5টা আঙ্গুলের মধ্যে 5টা কি ঝর্ণা
প্রবাহিত হয়েছে, বলি সুবহানাল্লাহ। এখন সাহাবায়ে কেরাম যেভাবে মনের মতো পানি খেয়েছে, ওযু করেছে। এখন তা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো যে আপনি বলুন তো এখানে কতজন এই সাহাবী হবে? বলতেছে এখানে 1,00,000 মানুষ যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর পানি মোবারক খাইতো তাহলে শেষ হতো না, বলে সুবহানাল্লাহ। আমরা এখানে মাত্র 1500, 1,500 সাহাবী, 1,500 সাহাবী আল্লাহর নবীর পানি খেয়েছে। এই মুজেজা অটোমেটিকলি ভাবে আল্লাহর নবীর 5টি আঙ্গুল থেকে অটোমেটিকলি অটোভাবে পানি বের হচ্ছে, বলি সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে ওখানে যদি 1,00,000 মানুষ থাকতো, 1,00,000 মানুষ থাকতো, 1,00,000 সাহাবায়ে কেরামও কি পানি খাইতে পারতেন, কখনো শেষ হইতো না, বলি সুবহানাল্লাহ। এই মরুভূমির মধ্যে হ্যাঁ পানি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করেছেন। তো আল্লাহ অস্তিত্ব দান করেন, অস্তিত্বহীনকে আল্লাহ অস্তিত্ব দান করেন। আল্লাহর নবী এই নিয়ামতকে বৃদ্ধি করে দেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ অস্তিত্বহীনকে অস্তিত্ব দান করেন আর আল্লাহর নবী নিয়ামতকে দ্বিগুণ করেন, বলি সুবহানাল্লাহ। কিন্তু দুজনের আল্লাহ মালিক আর আমার নবী সেটাকে কি করে দেয়, আরো বৃদ্ধি করে দেয়, বলি সুবহানাল্লাহ। এই শক্তি, এই ক্ষমতা আমার আল্লাহ আমার নবীকে দান করেছেন, বলি সুবহানাল্লাহ। আমার নবীর ক্ষমতা, এই মৌলা আলীর ক্ষমতা, বেলায়েতের ক্ষমতা যে সকল পীর মাশায়েখগণের মধ্যে থাকে, ওনারা অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুনতু কানজান ফাকফিয়ান আন্নাম ফাআবাবতু আন্না খালাকতুল খালকা, আমি আল্লাহ গোপন ধনভাণ্ডারে ছিলাম, হ্যাঁ সেখানে থেকে আমাকে প্রকাশ করছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই গোপন তথ্য আল্লাহর ওলিগণের কাছেও আছে। যদি হক্কানি আল্লাহর ওলি হয়, হক্কানি পীর হয়, সে আল্লাহর গোপন ধনভাণ্ডার কি, আল্লাহর রসুলের রাজ রহস্য কি, সে জ্ঞানটুকু মুরিদের কাছে অবশ্যই প্রকাশ করবে, সে কখনো কৃপণতা করবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইনসানে কামেল হক মুর্শিদের শরণাপন্ন হয়ে যা আমি দেখি না, যা আমি চিনি না, যা আমি বুঝি না, আল্লাহর নিগুড় তথ্য রাজ রহস্য আমার দেহের মধ্যে আল্লাহ যে কলমা শরীফ অঙ্কন করে দিয়েছে কুদরতিভাবে, সেই জ্ঞান দেখার আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদেরকে ঈমান সাথে নিয়ে, ঈমান সঙ্গে নিয়ে যাওয়ার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা